শুভ সকাল বন্ধুরা, মম্মিজ ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সকালের কাজ আমাদের সব সারা হয়ে গেছে, বৌমা আর আমি মিলে সব কাজ করে নিলাম। ব্রেকফাস্টও করে নিয়েছি। এখন চলে এলাম রান্না নিয়ে। আজকে রান্না করব, এই যে মুসুর ডাল আমি সেদ্ধ করে নিয়েছি, পাতলা করে মুসুর ডাল করব। আর করব পটল ভাজা, আলু ভাজা, আর এই যে আমি কপির ডাঁটা, বেগুন, আলু নিয়েছি, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এটাকে আমি একটা সবজি রান্না করব এটা দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা, বেগুন কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি আজকে একটা মাছ রান্না করব, এক ধরনের মাছ রান্না করব। তাহলে আমার সঙ্গে থাকো, রান্নাগুলো দেখতে থাকো, আমি কিভাবে রান্নাগুলো করি, আর সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু প্রচণ্ড গরম, তাই গরমের মধ্যে আমি হালকা হালকাই রান্না করব। পাতলা করে মুসুর ডাল করে নিলাম। পটল আর আলু ভেজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম করে নিলাম। এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলু ভাজা, পটল ভাজা করে নিলাম। এখন আমি ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি করব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে বেগুন, আলু, টমেটো আর কপির ডাঁটা রয়েছে, আমি লবণ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম, ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়া। লবণ আগেও দিয়েছি, সবজিতে মাখিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। কপির ডাঁটাটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আধা বাটির মতো জল দিয়ে আবার ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের মতো। ঢাকনা খুলে দিলাম। 3টা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, ধনে পাতা কুচি সামান্য। কপির ডাঁটা, ফুলকপির ডাঁটা চচ্চড়ি আমি বলছিলাম মাছ দিয়ে চচ্চড়ি করবো। এই যে আমি তাজা ট্যাংরা মাছ নিয়েছি, ছোটো ছোটো। এই ট্যাংরা মাছ দিয়ে আজকে আমি বেগুন, আলু, টমেটো দিয়ে একেবারে হালকাভাবে, কোনো মশলা ব্যবহার না করে আমি চচ্চড়িটা রান্না করব। দেখতে থাকুন। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া। মাছগুলোকে মেখে নিলাম। এখন মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নিলাম। এখন মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কালো জিরা। এখানে আমি আর কোনো তেল অ্যাড করবো না, এই তেলের উপরেই আমি কালো জিরা দিয়ে দিলাম। মাছ চচ্চড়ির জন্য আমি কড়াইতে কালো জিরা দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। আমি কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি টুকরা টুকরা করে। আলুটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি দিয়ে দেবো টমেটো। এখন টমেটো কুচি দিয়ে দিলাম।
আর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, ঢাকনা খুলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো, আরও 2 মিনিটের মতো আমি এইভাবে কষিয়ে নিই। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, ঢাকনা খুলে দিলাম। বেগুন, আলু, টমেটো সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। ভাজা মাছ একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দেবো, একটু সামান্য জল। আমার এই হালকা পাতলা রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, আবারও বলছি, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে জানিও আমার রান্নাগুলো কেমন হলো। যারা পাশে রয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর এত গরমে কোনো মশলা ব্যবহার না করেই আমি রান্নাগুলো করেছি। দিয়ে দিলাম ধনে পাতা, 1 মিনিটের মতো দিয়ে রাখবো। ঢাকনা খুলে দিলাম। প্রচণ্ড গরমে এইসব রান্না দিয়ে ভাত খেতে ভালো লাগে। এখন নামিয়ে নিচ্ছি। যে রান্না করে নিলাম ট্যাংরা মাছের চচ্চড়ি, বেগুন, আলু, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো এই পর্যন্তই।